গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। আর আজকেও হলো সোমবার, তো সোমবারের ব্লগ এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অয়নের পাপা দুজনেই এখনও ঘুমোচ্ছে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তো এই সকালের দিকেই না মানে ঘুমটা বেশ ভালোই হয়, তাই না? রাত সেই ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যায়। তো সকালের দিকে ঘুমটা ভালো হয়, সে কারণে অয়নের পাপার কদিন ধরে দোকানে যেতেও লেট হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা না ঘুমটা ভাঙতেই চায় না। তো এই হয়েছে ব্যাপার। তো এখনও ঘুম থেকে ওঠেনি, দুজনে ঘুমোচ্ছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আর আমাদের এই বাড়িতে সবার আগে ঘুম থেকে কে ওঠে জানো তো? আমার শাশুড়ি ঘুম থেকে ওঠে সবার আগে। যতই মানে আমি ভাবি না কেন আগে উঠবো, কিন্তু ওনার আগে ওঠা হয় না। উনি অনেক সকাল থাকতে ওঠে, উঠে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করে, তো এই আর কি। তারপর ফুল নিয়ে আসে, যেহেতু সকালবেলায় আর কি ফুলটা পাওয়া যায়, না হলে পরে না পাওয়া যায় না, সবাই নিয়ে নেয়, তো সে কারণে আর কি। তো যাই হোক, এই যে উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিলাম। আর একটু বাসনগুলো বাইরে বের করে রেখেছি, ওইগুলো এখন ধুয়ে নেব উঠোনটা ঝাড়ু দিয়ে, তারপর আর কি ওইগুলো ধুয়ে নেব। তো দেখো ঘরের সামনে একটু মানে গেটের সামনে আর কি একটু জলও দিয়ে দিলাম, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে জল দিলে দেখবে মানে ভালো হয়, বাইরের নোংরাটাও ঘরে আসে না। আর এটা সবাই দেয় জানো তো, ঘরের সামনে এরকম জল তো দিলে ভালো হয়, এই আর কি। তো তারপরে দেখো এইদিকে ওই যে তোমাদের আগে দেখিয়েছিলাম না যে জল ওঠে না কলে, সে কারণে পাইপটা মাটি কেটে আর কি নিচে নামানো হয়েছে। তো সেই জায়গাটা দিয়ে আমার বর দেখো ডাটা ছড়িয়ে মানে রেখেছিল, তো সেখানে আর কি ডাটা হয়েছে। তো এইটুকু জায়গায় বলো তো হয় ডাটা? আর আমাদের তো সেরকম মাটির জায়গা নেই, তো ওইটুকু জায়গা পেয়েছিল, তো ওইখানে আর কি ওরকম ডাটার বীজ ছড়িয়ে দিয়েছে। তো এই আর কি। তারপর এখন চলে এসেছি কলে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো মানে রোজ আমার এরকম সকালে বিকালে এরকম করে এতগুলো করে বাসন ধুতে হয়, তবু আজকে একটু কম আছে, কিন্তু অন্যান্য দিন জানো তো আরও বেশি হয়। আর সকালে থেকে বিকালে বেশি বাসন হয়। আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করে ফেলতে পারলে না ভালো হয়, না হলে বেলা হয়ে যায়, গরমও বেড়ে যায়, তো রোদের একদমই কাজ করা যায় না। যা রোদের তাপ, রোদে বসে মানে কোনো কাজই করা যায় না। আর একটু বাদে আমাদের এই কলপারে জানো তো রোদ চলে আসবে, তো সে কারণে ভাবলাম আগে বাসনগুলো আগে ধুয়ে নিই তাড়াহুড়ো করে। আবার অয়ন উঠে গেলে আবার আমার কাজ আবার লেট হয়ে যায়, কেন কি ও এটা চায় ওটা চায়, মানে ওই সব করতে করতে আমার আবার সব কাজে জানো তো লেট হয়ে যায়। তো এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। আর ভাবছি এখন আর কি ঘরে গিয়েই না রান্নাটাও সেরে নেব, রান্নাটাই যেন বড় কাজ। তো দেখো এসে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে, তারপরে এই যে তরকারিটাও হয়ে গেছে। আজকে রান্নাবান্নার কিছুই শেয়ার করতে পারলাম না, তো যাই হোক লাউ দিয়ে আর আলু দিয়ে বাটা মাছের তরকারিটা করলাম। তোমাদেরকে তো আগের দিন বললাম যে বাটা মাছ এনেছিল, বাটা মাছগুলো কাটা হয়নি, পরে কেটে ফ্রিজে রেখে দিলাম, তো সেইগুলো আর কি রান্না করলাম। আর মাছ তো আমার একদমই ভালো লাগে না, তো সে কারণে আর কি একটা আম কেটে নিয়েছি, আম দিয়ে আর কি একটু টক রান্না করব, পাতলা করে মানে ঝোল করে একটু টক রান্না করব। তারপরে দেখো এখন অয়ন ঘুমোচ্ছে, দুপুরবেলা অয়ন শুভ দুজনেই ঘুমোচ্ছে। তো 3টে পেপসি নিয়েছিলাম ওদের দু ভাইয়ের জন্য দুটো, আর আমার আবার একটু খেতে ইচ্ছা করলো, তো আমিও একটা নিয়ে নিলাম, দিয়ে তারপর আর কি সেটাই খাচ্ছিলাম। আর গরমের মধ্যে পেপসি আইসক্রিম এইসব খেতে কার না ভালো লাগে বলো তো? তারপরে এই যে এখন এসেছিলাম হচ্ছে কলে, দেখতে এসেছিলাম জল এসছে কিনা, তো 4:30 তো বেজেই গেল, দেখলাম যে না এখনও আসেনি। আর এই যে দেখো কলের এই পাশে হচ্ছে আমাদের ঘরের জানলা, তারপরে আছে আমার শ্বশুরের ঘরের জানলা, তারপরে আছে হচ্ছে আমাদের বারান্দা, সানসিট যেটা বলে। তো এইখান দিয়ে অনেক সরঞ্জাম আছে। তো যাই হোক এই হচ্ছে মানে আমাদের বাড়িটা কি বলো তো একদম লম্বা করে আর কি, 2 কাঠা জায়গার মধ্যে বাড়িটা আছে। যাই হোক 2 কাঠা নাকি জানি না, আমি শুনেছি, তো আমি ওই টাটা আমি কিছুই বুঝি না। তো যাই হোক, আর এই যে হচ্ছে এটা আমাদের গেট। আর এটা জানো তো তার পরের দিনকার ভিডিও, কালকে না আর ভিডিও শ্যুট করাই হয়নি, কেন কি বলো তো মানে এত মাথাটা গরম হয়ে গেছিলো কি বলবো। তো তোমাদেরকে মানে বলছি আর কি অ্যাকচুয়ালি কি হয়েছে। ওই যে পেপসি খাওয়াটা না ওইটা আর কি এমনি বিকালে একটু করেছিলাম, তার আগে আর কি রান্নাটা করছিলাম, তখন আর কি আমাদের ওয়াইফাই লাগাতে আসার কথা। তো আগের দিনই অয়নের পাপা বলেছে যে ওয়াইফাই লাগাতে আসবে, লাগাতে বলতে আমাদের তো ওয়াইফাই আগেরই ছিল, দিয়ে ওটা না খুলে নিয়ে গেছিলো, 2 মাস রিচার্জ করা হয়নি, দিয়ে তারপর খুলে নিয়ে গেছিলো, তোমাদেরকে তো আমি বলেছি। দিয়ে তারপর মানে আসার কথা, আমরা ভেবেছি যে হয়তো যেটা খুলে নিয়ে গেছে ওইটাই লাগিয়ে দিয়ে যাবে, তারপর আমাদের মাসে মাসে রিচার্জ করতে হবে, সেটাই ভেবেছি। দিয়ে ওই লোকগুলো এসে এখন বলছে যে নতুন নিতে হবে।
দিয়ে আমি আবার বলছি যে নতুন নেব কেন, তাহলে আগে যে ওয়াইফাইটা ছিল ওইটা কি হলো? দিয়ে বলছে কি না ওইটা আর এখন হবে না, তোমাদের নতুন নিতে হবে, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, রিচার্জ করা বন্ধ করেছে ওর জন্য ক্যান্সেল হয়ে গেছে। দিয়ে আমি বলছি যে কেন রিচার্জ মানে 2 মাস রিচার্জ না করলেই সেটা আর কি বাতিল হয়ে যায়? দিয়ে বলছে হ্যাঁ এটা আমাদের কোম্পানির রুলস, ওয়াইফাই কন্টিনিউ রিচার্জ করে যেতে হয়, এরকম 1 মাস 2 মাস রিচার্জ না করলে ওয়াইফাই সেটা ক্যান্সেল, সেটা আর কোনো কাজের না, তারপরে আবার নতুন আর কি নিতে হয়। মানে মাথাটা এত গরম হয়ে গেছিলো। আর তখন আর কালকে যদি আর কি নতুন নিতে যেতাম তাহলে সে 2800 টাকা। আমি ভেবেছি সেই মাসে মাসে রিচার্জ করার মতো 450 টাকা করে নেবে, কিন্তু এখন বলছে আবার 2800 টাকা দিয়ে নতুন তোমাকে নিতে হবে। তো মাথাটা এত গরম হয়ে গেছিলো। আমার ভিডিও পোস্ট করতে প্রচণ্ড প্রবলেম হয় নেটের জন্য। অনেকটা আশা পেয়েছিলাম যে না ওয়াইফাইটা নিলে আমার অতটা মানে হবে না, মানে অসুবিধা হবে না, শর্ট ভিডিও করলে লং ভিডিও হয় না, লং ভিডিও করলে শর্ট ভিডিও হয় না, মানে আমার নেটে এতটা সমস্যা হয়। তো খুব আশা করেছিলাম যে হ্যাঁ ওয়াইফাইটা লাগালে হবে, কিন্তু সেটাও আর হলো না, দিয়ে রাগ করে না লাগাইনি। তারপর ভেবেছি, মানে মাথাটা এত গরম হয়ে গেছিলো, দিয়ে ভেবেছি যে না আমি আর ভিডিও টিডিও করবোই না। তো এরকমটা আমার মাঝে মধ্যেই এই চিন্তাটা আসে যে ভিডিও করব না, কিন্তু কি বলে তো ইউটিউবে যারা একবার আসে না তারা না অত সহজে ছেড়ে যেতে পারে না ইউটিউব জিনিসটা। যারা ইউটিউবে এসেছে তারাই জানে যে অত সহজে ছেড়ে যাওয়া যায় না। আমি যতই রাগ করে ভাবি যে আর ইউটিউবে ভিডিও করব না, ফালতু সময় নষ্ট করছি, মানে এটা আমি যতই ভাবি কিন্তু না পারি না জানো তো ইউটিউব ছেড়ে যেতে। তো যাই হোক তারপরে আর কি মানে এই ফোনে আমার আগে 1 বছর আগে যেই ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো তো এখন ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না। দিয়ে রাগ করে না আমি অনেক ভিডিও জানো তো ডিলিট করে দিয়েছি, মানে 1 বছর আগে। তো 1 বছরের কার ভিডিও ডিলিট করিনি, কিন্তু 1 বছর আগের অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি যেগুলো আর কি 100-র নিচে ভিউজ, তো সেইগুলো সব ডিলিট করে দিয়েছি। দিয়ে ডিলিট করার পরে আমি ভাবছি ওই ভিডিওগুলো মানে কত কষ্ট করে করেছিলাম। অয়ন তখন ছোট ছিল, তখন আরও বেশি কষ্ট করে করতে হয়েছিল। আর তখন আর কি অয়নের স্মৃতিগুলোও ছিল ছোটোবেলাকার বলতে ওই 1 বছর আগেকার। তো খুব খারাপ লাগছে জানো তো, ভাবছি যে কেন আমি ডিলিটগুলো করলাম। তো রাগের মাথায় অনেকে অনেক কিছুই করে, তারপরে জানো তো এরকম পস্তাই জানো তো, মানে রাগের মাথায় করে ফেলি, মানে রাগ করে আর কি ডিলিট করে দিয়েছি। ভেবেছিলাম যে সবই ডিলিট করে দেবো, তো আগে 1 বছর আগের ভিডিওগুলো আর কি আগে ডিলিট করেছি। তারপর আবার ভাবলাম যে না কেন ডিলিট করব, কত কষ্ট করে করা হয়েছে ভিডিওগুলো, তো আগে এই কটা করে ফেলেছি। তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে, সেটা আর তো ফিরে আসার নয়। ভিডিওগুলো একবার যখন ডিলিট করেই ফেলেছি সেগুলো তো আর ফিরে আসার নয়। আর এমনিতেও ওই ভিডিওগুলো ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছেও না, 1 বছর আগের ভিডিও। শুধু ওই যে অয়নের ছোটোবেলাকার একটু স্মৃতিগুলো ছিল, তো এই আর কি। তো যাই হোক এরকম অনেক সময় হয় জানো তো, আমি মানে রাগ করে যে কত কিছু করে বসি। তো কি বলবো তোমাদের একটা গল্পই শোনাই। যখন আর কি অয়নের পাপা বিদেশে গেছিলো দুবাইতে, আমার বিয়ের প্রায় 3.5 মাস 4 মাস সামথিং এরকম মানে পর বিদেশে গেছিলো। দিয়ে তারপর মানে ওই যতদিন বাড়িতে ছিল তখনকার অনেক ছবি ছিল আমার ফোনে। দিয়ে তারপর ওইখানে গেছে, যাওয়ার পর আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছে। দিয়ে তারপর আমি রাগ করে জানো তো যত ভিডিও ছিল, মানে ভিডিও না সরি, যত ছবি ছিল সব ছবি আমি ডিলিট করে দিয়েছি। দিয়ে তারপর আমাদের তো মানে ঠিকঠাক হয়ে গেছে, মানে আমাদের মধ্যে ঝামেলা এই হয় এই ঠিক হয়ে যায়, তো সেরকমটা পরে আবার ঠিক হয়ে গেছে ঝামেলাটা। দিয়ে তখন আমি মানে এত কান্না করছি, এত মানে খারাপ লাগছে আমি কেন ছবিগুলো ডিলিট করলাম। 2 বছরে তো কোনো ছবি কোনো কিছু তোলা হয়নি, দুজন দু জায়গায় ছিলাম। তো আগে কটা ওই ছবিগুলোই দেখতাম, তো সেইগুলো আমি ডিলিট করে দিলাম। মানে এত কান্না করেছিলাম, এত খারাপ লেগেছিল সত্যি। আমার মানে রাগের মাথায় অনেক কিছুই মানে আমি করে ফেলি, এটা জানি না কেন এরকমটা হয়। তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করা হয়ে গেল, বিছানা গুছিয়ে তারপর আর কি ঘর ঝাড়ু দিয়ে স্নান করে এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো স্নান করার সময় আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন মেলতে এসেছি বাইরে। আর ছাদে জানো তো প্রচণ্ড রোদের তাপ, তারপরে এই গরমে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা প্রচণ্ড কষ্ট। সে কারণে আমি বাইরে একটা এরকম দড়ি টানিয়ে নিয়েছি, এখান দিয়ে আর কি মেলে দেবো। আর রোদের যা তাপ, এই নিচে এখানে মেলে দিয়েছি, এই দেখবে একটু বাদে শুকিয়ে যাবে, মানে রোদের এত তাপ। আর সিঁড়িতে ওঠানামা করতে ভালোও লাগে না। আর আমি ভাবছি যে ওপরে যখন ঘর হবে তখন আর কি আমি কতবার ওঠানামা করব সিঁড়ি দিয়ে। তো আমার এই এখন আর কি একবার মানে একবার না দুবার যদি জামাকাপড় মেলি একবার আর পরে একবার তুলতে যাই, তো তাই আমার পা ব্যথা হয়ে যায়, তাই আমার গরম লেগে যায়। তাহলে পরে আমি কিভাবে করব এটাই ভাবি, যে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা কীভাবে করব।
তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর অল্প জামা কাপড়ই ছিল, যেহেতু রেগুলারই ধুয়ে দিচ্ছি, তো সে কারণে বেশি একটা হচ্ছে না, জামা কাপড় অল্পই আছে, তো মেলে দিলাম। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।